গুড মর্নিং এভরিওয়ান। এখন এক্সারসাইজের ক্লাসের টাইম হয়ে গেছে আর কি। তো এখন জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু স্ট্রেচ করে নিই, দেন ক্লাস জয়েন করে নেবো। চলো, আমার এক্সারসাইজ ডান হয়ে গেছে আর টুইটি এখনো ঘুমোচ্ছে। টুইটিকে ডাকবো, আর টুইটিকে ডাকার আগে আমি আগে ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে নিই, কারণ এক্সারসাইজ করার পর এত ঘামি আর এত গরম লাগে, এই জামা পরে থাকার তো কোনো প্রশ্নই উঠছে না। ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট বানাবো। হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট ধোসা, বয়েলড এগ, এটা একটা সস, স্যান্ডউইচ সস যেগুলো হয়, স্প্রেড, স্যান্ডউইচ স্প্রেড, আর কফি। টুইটি, আর কতদিন বাকি? শেষ হয়ে গেল। হ্যাঁ, বাস, 8 তারিখ। শেষ, ছুটি, মজা শেষ। এবার সামনে পরীক্ষা। হ্যাঁ, রেডি তো পরীক্ষার জন্য? হ্যাঁ। পুরো সামার ভ্যাকেশনটা পুরো সব সাবজেক্টের জন্য রেডি? হুম। আরে বাবা, বিশাল বিশাল কনফিডেন্ট! ওরে বাবা, দেখা যাক পরীক্ষার রেজাল্ট কি হয়। পরীক্ষার আগের দিন ওর মনে পড়বে এটা পড়িনি ওটা পড়িনি, তাই না? আমি এখন ভিডিওটা আপলোড করতে বসাবো, দেন যেমন লাঞ্চ টাইম বানাতে, ঘর ডাস্টিং করতে, বেড ক্লিন করতে। এখনো কিন্তু আমার বেড ক্লিন করা হয়নি, এরকমই পড়ে আছে। তো এই কাজগুলো করতে একটু বেশি সময় লাগে, সেই জন্য এই কাজগুলোকে আগে শেষ করে নিই, দেন আমি ঘরের কাজে করি। কারণ বেড ক্লিন করতে করতে না আমি কুকিং এর কাজটাও করতে পারবো, জামা কাপড় মেলতেও পারবো। সেই জন্য আমি এই কাজটা আগে করে নিই। চলো, এটাকে আপলোডে বসাই, আর নাহলে তো টাইম মতো তোমাদের কাছে ভিডিও পৌঁছাবে না, তাই না? টুইচির এখন সামার ভ্যাকেশন চলছে, কিন্তু আমাদের কাজের তো কোনো ছুটি নেই। আমাদের কাজ এরকম চলতেই থাকে, আর ব্যস্ততা যেন আরো বেশি থাকে, কারণ টুইটির পিছনে আমাদের অনেকটা সময় দিতে হয়। তো যাই হোক, এখন বাংলা টিচারের স্ট্রোক পড়ছে, আর আমি টেবিলটাকে এখন একটু ডাস্টিং করি। এভরিডে ডাস্টিং করি, কিন্তু আমি যখন ডাস্টিং করতে আসি প্রান্তিকের কল চলে, সেই জন্য ওর জিনিসপত্র নাড়াচাড়া করে আমি একদমই ডিস্টার্ব করি না আর কি। তো এখনো স্নান করতে গেছে, তো সেই ফাঁকে ভাবলাম ওর জায়গাটাকেও চটপট করে ডাস্টিং করে নিই। আমি তো এভরিডে ধরো আমার দিকটা ভালো করে ডাস্টিং করে নিতে পারি, কারণ আমার তো কাজের টাইম এখন না, আমার তো 12টার পর। সেই জন্য আমি ঝটপট করে আগে কাজটা করে নিই। দেখো না, আমি যে সৌজন্যর কাছ থেকে শাড়ি নিই, ও আমাকে, মানে ওর ডিলার আর কি, ভুল করে আমার অ্যাড্রেসে অন্য কারো শাড়ি পাঠিয়ে দিয়েছে। এটা একটা টিস্যু শাড়ি পাঠিয়েছে। শাড়িটা খুব সুন্দর, রংটা ঠিক আছে, মানে আমি এই রংটা খুব একটা আমার উপর শুট করে না। ভুল করে আমার অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে। আমি ওকে বললাম ও নিয়ে যাবে। তো আমি সেটাই ওকে বললাম যে কালারটা যদি অন্য কালার হতো আমি তাহলে এটা নিয়ে নিতাম। কিন্তু খুব সুন্দর এসছে শাড়িটা, টিস্যু শাড়ি এটা, ও বললো। যাই হোক, এখানে অ্যাড্রেস দুজনের লেখা আছে, আমারও লেখা আছে, আর যার বাড়িতে যাবে আর কি তার অ্যাড্রেসও লেখা লেখা আছে, সেটা আবার ব্যারাকপুরে। তো যার দরকার সে আজকে নিয়ে নেবে। সে হয়তো এই শাড়িটার জন্য ওয়েট করছে, একটা ছোট্ট মিস্টেকের জন্য সে তার শাড়ি টাইম মতো পেল না। এখানে আমি স্পিনাচ ফ্রাই করছি। এই চাটুটার মধ্যে সকালে ধোসা করেছিলাম, তো তার মধ্যে যেটুকু ঘি লেগেছিল ওই ঘিটা দিয়েই কিন্তু সুন্দরভাবে স্পিনাচ আমার ফ্রাই হয়ে গেছে। আর লাস্টে ফ্রাইয়ের পরে আমি জাস্ট অ্যাড করলাম একটু চিলি ফ্লেক্স এবং পোস্ত। এটা খেতে কিন্তু খুব ভাল লাগে শুকনো ভাতে। রান্না বান্না ডান। এখন হচ্ছে আমার ফ্রুটস টাইম। আর এই সামারে লিচু অ্যান্ড ম্যাঙ্গো হচ্ছে বেস্ট ফ্রুট অপশন।
গোবর এখানে মোছা হয়ে গেছে, পেতে দিই। আমি এখন স্নান টান করে উঠেছি, ভীষণ ফ্রেশ লাগছে। আর এই জানলার কাছেই না আমি ড্রাইং ব্যাগটা রেখে দিয়েছি, তার ফলে বাইরে থেকে যে হাওয়াটা আসছে সেটা ভিজে জামার থ্রু দিয়ে আসছে। ঘরটা এখন বেশ ঠান্ডা রয়েছে, এখন অতটা গরম নেই। তো বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদারও হয়ে গেছে, ভালোই হলো। বাবা বেশি গরম হলে না অস্বস্তি লাগে, আর স্নান করে উঠে যাই তো এখন একটু গরমটা কম লাগছে। যখন আবার গরম লাগবে এসিটা চালিয়ে নেবো। আর টুইটি ওই ঘরে অ্যাবাকাসের ক্লাস করছে, কারণ অ্যাবাকাসের ওর প্রচুর হোমওয়ার্ক বলো, নতুন বই দিয়েছে, এগুলো আছে আর কি, ওগুলোও করে নি। আর এখন আমি আমার কাজ নিয়ে বসেছি। আজকে কাজটা এখন জাস্ট স্টার্ট করলাম আর কি। এরপরে একটু পরে গিয়ে লাঞ্চ করব। আর আজকে আবার টুইটির 3টে পড়া আছে, বাট একটা ক্লাস এক্সট্রা আছে, মানে আগে যেতে হবে, 1 ঘন্টা আগে যেতে হবে। তো এই রোদের মধ্যে বেরোতে হবে ভাবলেই গায়ের মধ্যে আরো বেশি জোর আসছে। যাক, এই জন্য একটু তাড়াতাড়ি করে কাজটাও শুরু করে নি, একটু পরে গিয়ে লাঞ্চ করবো। এখন ঠিক খিদেও পাইনি, ফল খেয়েছি তো। সেই সকাল থেকে এই আফটারনুন পর্যন্ত কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না, তা আবার এই সামার ভ্যাকেশনে। এরপরে তো স্কুল শুরু হয়ে যাবে, সামার ভ্যাকেশন শেষ হয়ে যাবে। তো যাই হোক, মর্নিংটা তো ভালোই কাটলো আজকে। তো দেখা যাক বিকেলটা কেমন কাটে। তো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।